এক ছেলে তার বাবার কাছে সাইকেল চায়, তার বাবার কাছে সাইকেল চায়, বাবা আমাকে একটা সাইকেল দাও। বাবা ছিল স্কুল মাস্টার। তো বাবা স্কুল মাস্টার, তার বেতন কি? সে কিভাবে সাইকেল কিনে দিবে? কিনে দেয় না। ছেলেও নাসুর বান্দা, সাইকেল চাই কিনে দেয় না, সাইকেল চাই কিনে দেয় না। একবার ছেলে বাবাকে বলল, বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না। বাবা রাগ করলেন, রাগ কিয়ে বললেন, আরেকবার সাইকেল চাইবি তাহলে পিটামো, তুই আমাকে বিরক্ত করতেছিস। কি বলেন, আমরা বিরক্ত হই না মাঝে মাঝে? সন্তান যদি বেশি আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায় তাহলে আমরা বিরক্ত হয়ে যাই। আরেকবার চাইবি তাহলে পিটা দেবো, তাহলে মাইর দেবো, তো তুই আমাকে বিরক্ত করতেছিস। সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল। সন্তান কিন্তু রাসূল বলে, সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাঁদতে কাঁদতে বলল, বাবা তুমি কি মারবা? তুমি ছাড়া আমি কার কাছে চাইবো বলো? তুমি ছাড়া তো আমার আর চাওয়ার জায়গা নাই। তুমি আমার আব্বা, এছাড়া আমি কার কাছে চাইবো? যাওয়ার ক্ষমতাও যদি তোমার থাকে তোমার কাছে চাইবো, না চাইলে তিজও তোমার কাছে চাইবো। আমি কার কাছে চাইবো বলো? তুমি আমাকে ফিরিয়ে দিবা, কিন্তু আমি ফিরিয়ে দিলে দিতে পারো, কিন্তু আমি কার কাছে চাইবো? আমার তো তুমি ছাড়া কেউই নাই। বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরলেন। বাবা তুই আমাকে এমন একটা কথা শুনালি, যা তোকে আগামীকাল সাইকেল কিনে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে কি, ছেলে তার বাবার হৃদয়ে টাচ করেছে। তার কথার মধ্যে আবেগ ছিল, ভালোবাসা ছিল, নিবেদন ছিল, যে বাবা তুমি না দিতে পারো, কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই। তুমি না আমাকে ফিরিয়ে দিতে পারো, কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই। আমি তোমার কাছেই তো চাইবো। আমরা যদি মাবুদের দরবারে, আল্লাহর দরবারে এভাবে চাইতে পারতাম, যেই মাবুদ দিতেই পারে, দিতেই পারে, দিতেই পারে, একমাত্র যিনি দিতেই পারে, তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম, কোনদিন কোন জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন না, কোনদিন ফিরিয়ে দিতেন না। আমরা চাইতেই পারি না, আমরা ওইভাবে আল্লাহর দরবারে চাচ্ছি না। আমরা যদি চাইতে পারতাম, তাহলে পৃথিবীতে আমাদের এই যে বিপদ থাকতো না। হায় হায়, জঙ্গল যদি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হইতে পারে, তো যুবক তুমি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হবে না? তো হবে না কেন? আল্লাহ রসুল বাহির হয়েছে বাথরুমের জন্য, পর্দা করার কিছু ছিল না। বলছে, জাবের ওই জঙ্গলগুলা ছোট ছোট দূরে দেখা যায়, ওদেরকে বলো না যায় যে আল্লাহ রসুলের জন্য পর্দা করতে। জাবের চিৎকার দিছে, ও ছোট ছোট জঙ্গল, আল্লাহ রসুলের জন্য পর্দা করো। কার আগে কে আসবে? মানুষের চেয়ে দ্রুত গতিতে উঠা ছুটা এইসব গোল হয়ে দাঁড়ায় পর্দা করছে। আল্লাহ রসুল বাহির হয়ে আসছে, বলছে জাবের নিজ নিজ জায়গায় যেতে যাও, চলে যেতে বলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিতেছে আর দৌড়াইতেছে। সবাই বলতেছে দৌড়াও কেন? চুপ, পরে বলবো। যা বলছে চলে যাও তোমাদের জায়গায়। সবাই মানুষের মতো ছুটে যায়, নিজের জায়গায় বসা গেছে। জাবের জানি কি দেখা ফিরে আসছে। বলছে, জাবের কি দেখলা? বলে, আমি দেখতে চাইছিলাম ওইখানে আছে কি। ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রাইহা, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। হায় 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 হায়, এগুলো কোনো কাহিনী না। মজা মরা খেজুর গাছ, চারজন ক্ষুধার্ত, 4 জনই কাতর। নিজেরটা তো মাইনা নিতে পারতেন, কিন্তু আবু বকর, ওমর ও আলী ক্ষুধার্ত, মাইনা নাই কি করা। বলছে, এই খেজুর গাছকে যে বলো তা কাঁচা পাকা খেজুর দিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবেককে খাটায় নাই। আজকে তো আমরা বিবেক খাটাই, বুদ্ধি খাটাই, নলেজ খাটাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও খেজুর গাছ, আল্লাহর রাসূল বলছে কাঁচা পাকা খেজুর দে, সিজনও না, আবার সবকিছু শুকানো, টপ 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 কাঁচা পাকা খেজুর দেওয়া শুরু করছে। পুরা রুমাল বয়ে গেছে। নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ খেজুর। তুমি পাকা গুলা খাও, কাঁচা গুলা খাও না, তোমার চক্ষু উঠছে। হায় হায়, যার কথা খেজুর গাছ মানে। আসেন, পায়ে হাত রাখে, আল্লাহকে রাজি করে যেতে হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্টাইল অনুসরণ করার দ্বারা আল্লাহ রাজি হয়। যারা বলে যে আরে একটু গুনাহ কইরালো, হালকা একটু জইলা তো জান্নাতে যাবই মুসলমান, একদিন যদি 50,000 বছর হয়, আধা দিন জ্বললে কয় হাজার বছর?
দেখি তোর কত বড় ক্ষমতা, গ্যাস লাইট জ্বালা, 3 মিনিট জল, দেখি কি লাগে তোর। মিয়া, ইসলামের সিনেমা মনে করছো না? সিনেমা মনে করছো? ইসলাম সিনেমা না। ইন্না কাউলুল্লাহি হক, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর? কয় বছর? জি না, এগুলোর ভুল পৃথিবীর কসমিন কালে কেউ ধরতে পারবে না। আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি, কারণ এগুলো কোনো তাফসির নেই, এগুলো ডাইরেক্ট আই মানি আমি, ইউ মানি তুমি, ইট মানি খাও, গো মানি যাও, কাম মানি আসো, এইরকম তরজুমা। এটা কি অনুবাদ, এটা কি ব্যাখ্যা না। এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ। তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, কি বলতেছে? ফাসবির, কাজেই ধৈর্য ধারণ করেন। কেমন ধৈর্য? সবরান জামিলা, পরম ধৈর্য ধরেন। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলল না, আরে এসে যাক সেই আযাব, যদি এরকম কিছু থেকে থাকে আসুক না, দেখি কি আসে। মানুষ কয় না, হ্যাঁ হ্যালো, দেখবো তুই কি পারস, আয় আয় আয়। মানে সামনের লোকের আসলে কিছুই মনে করে না, রাইট? রাইট অর রং? আপনি যখন সামনের লোকের তুচ্ছ মনে করেন, তখন আপনি কিভাবে বলেন? ওইসি ওইসি, চিনি চিনি, বাপরে বাপ, তোদেরকে চিনা আছে, হ্যাঁ তুই কি পারোস আমি জানি তো। আপনি কি ওরা ভয় পাইছেন নাকি উপহাস করছেন? হ্যাঁ ভয় পাইছেন? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, ফাসবির, ও মুহাম্মদ ধৈর্য ধারণ করেন, সবরান জামিলা, পরম ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা ওই দিনকে অনেক দূরে মনে করে, ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ও অপেক্ষা করছে না, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন, কখন আসবে আযাবের দিন, কখন আসবে হিসাবের দিন, কখন আসবে বিচারের দিন। ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা, ও মুহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে। ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে, অনেক কাছে। তো ওটা আসলে কি হবে? আল্লাহ বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কালমুল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। নুল জিবালু কালইহনি ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما ولا يسأل। এখানে দুইজন অন্তরঙ্গ বন্ধু আছে, ঘনিষ্ঠ বন্ধু দুইজন, মানে একসাথে চলো স্কুলে যাও, মাদ্রাসা যাও, দুইজন দিকে আসো। দুইজন লোক লাগবে আমার, যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে। নাই এরকম দুইজন লোক লাগবে এমন দোস্ত, দুইটা দোস্ত লাগবে আমার। দোস্ত আসো, আসো, দোস্ত নাই এই জায়গায়? আল্লাহ কম কম কম, আল্লাহ দাঁড়াইছে না, হাসবেন না। আল্লাহ কি বলছে জানেন? যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। আমি যখন আরো একটু ছোট ছিলাম, আর স্বাভাবিক সবাই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, এখনো ছোট আপনাদের তুলনায়, কিন্তু যখন আরো ছোট ছিলাম আর কি, তখন যখন এই হাদিস পড়ছি আমি চিন্তা করলাম যে একটা যুবক ছেলে নাইলে দিনে একবার হস্তমৈথুন করে, এরপরে সে ভয় পেয়ে যে তার যৌন শক্তি নষ্ট হয়ে যাবে, বলে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর করবো না, 1 মাস আর করে না। নাহলে 15 দিন একটা মেয়ের সাথে কথা বলে, নাহলে একটা মেয়ের পিছনে 1 বছর টার্গেট দিয়ে ঘুরে ঘুরে বিয়ে করবে, একটা অপরাধ জেনা। একটা লোক নাহলে 1 বোতল মদ খাইছে বন্ধু বান্ধব নিয়ে বৈশা, মদ পৃথিবীর মানে অন্যতম অপরাধের মধ্যে একটা, কারণ এই মদ খেলে মানুষ জানাও করে, মদখোর জানাও করে, অশ্লীলতা জড়াই পড়ে। এখন এই 1 বোতল মদ খেলো, পরের দিন আরে সব মানুষ কি ব্যবসায়ী হয় নাকি? এই এলাকার পোলাপানি সিগারেট খায়, খুঁজা খায়, আমি জানি এরকম বহুত পোলাপান আছে, দোস্ত একটা দিই, তার কাছে টাকা নাই একটা সিগারেট খাওয়ার, তো তাহলে কয় প্যাকেট সিগারেট খাই দিবে? অত টাকা নাই তো, ওর আব্বরে যে টাকা দিয়েছে, স্যান্ডেল কিনছে, জুতা কিনছে, মোবাইলে রিচার্জ করছে, পাবজি খেলার জন্য, প্রেমিকার মোবাইলও কিছু টাকা পাঠাইছে, এরপর কয় টাকা থাকে সিগারেট খাওয়ার জন্য? ভাই ওর বাপ একলা ইনকাম করে, সারি বাড়ি পকেট খরচ দেয়,
তো দেখলাম যে আমি যখন ছোট ছিলাম চিন্তা করলাম যে আসলে সে যে অপরাধ করে, অপরাধের একটা সীমা আছে। আপনি একটা মহিলার সাথে ঘুমালেন জানা করতে, কতক্ষণ তার সাথে ঘুমাবেন? কতদিন লাগাতার এভাবে আপনি জানা করেন? আমি চিন্তা করলাম 99টা দফতর খুলবে অপরাধের। হাউ আমি তখন যখন ওই যে আরো ছোট ছিলাম, আমি সৌদি আরবে ছিলাম তখন। তো সৌদি আরবের পোলাপাইনের যে আমার বন্ধু বান্ধব, তাদের অপরাধ, সৌদি পোলাপাইন আর আমি কি সমান? এমনি ছোটবেলায় সাইকেল টাইকেল চালাইছি ওদের সাথে, একলা পাহাড়ের উপরে বসে মুরগি টুরগি জ্বালায় খাইতাম। তো এদের অপরাধের মধ্যে দেখতাম যে গান শুনে 2-4টা গালাগালি করে, মাঝে মধ্যে একটা দুটো সিগারেট খায়। এর বাহিরে ধরেন এইগুলা কমন অপরাধ আর কি। হ্যাঁ, এর মধ্যে ধরেন কতক্ষণ গান শুনে, কতক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সৌদি পোলাপানের কথা বলতেছি। হ্যাঁ, ওই বন্ধুর একটা ঠুস করে একটা গালি দিয়ে দিল, গালি দিয়ে বললো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সর তুই সর, তুই থাকলে গালাগালি হচ্ছে। মানে দেখতেছি ইনস্ট্যান্ট আবার সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, অপরাধ করতেছে। তো আমি যখন এই হাদিস পড়লাম যে একটা মানুষের সামনে আল্লাহ বিচারের মাঠে 99টা দফতর খুলবে, দফতর, শুধু এগুলো সব অপরাধ। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা এই সব অপরাধ একটা লোক 60 বছর বাচ্চা, এত দফতর হবে কিভাবে? ছোট মানুষ না। যেমন আপনি ছোটবেলায় মনে আছে কিনা, আপনার আম্মা আপনাকে গল্প শোনাইতো, তুই যে আম্মুর কথা শুনোস না, আম্মু মরে গেলে তোরা বুয়ারেক বিবাহ করলে, সৎমা আসলে কথা না শুনলে তখন কি করবি, এরকম শুনেছে না? আপনি তখন চিন্তা করতেন যে আইরি আমি ওই যে ড্যাঙ্গার ভিতরে বাগানে পায়খানা করতে যাবো কিভাবে, জিম্বুত আছে আমার আম্মা মরে গেলে, কার নিয়ে ঘুমাবো? এরকম চিন্তা করে নাই কেউ এখানে? আমার আম্মা যখন আমাকে এরকম শোনাইতো, আমি চিন্তা করতাম আম্মা মরে গেলে আবার কার সাথে ঘুমাবো? ছোট ছিলাম তো, সত্যি বলছি। আপনাদের এরকম হয় নাই? হয় নাই এরকম আপনাদের? তো ওই ছোট মানুষ তো ছোট চিন্তা। এখন কি আর কেউ এরকম মনে করে মা মরে গেলে কার সাথে থাকবে, কাকে মা ডাকবে? কেউ মনে করে না, কেউ এরকম ফিল করে না তার মা বাপকে। একটু যখন নিজে নিজে খেতে পারে, নিজে নিজে হাঁটতে পারে, 4টা বন্ধু আছে, 5টা বান্ধবী আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, টাকা আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, এখন আর কেউ মা বাপ মরে গেলে কি আর বাঁচলেই? ছোটবেলার যে ফিলিংস ছিল, আমার আম্মা মরে গেলে আবার কার সাথে থাকবো, ওই ফিলিংসটা মানুষ হারাই ফেলে। তো আমি ছোটবেলায় চিন্তা করলাম যে 99টা দফতর কিভাবে? তো যখন আমি বাংলাদেশে এলাম, অথবা যখন আর একটু বড় হলাম, সৌদি আরবে কিন্তু ডিশ আছে, এবার বড় বড় এভাবে ছাতা লাগায়, হাজার হাজার চ্যানেল থাকে। এবার আমি চিন্তা করলাম, আচ্ছা রে, তবে ওখানে জানতাম যে এগুলো ইহুদি নাসারাদের টেকনোলজি, মুসলমানরা অন্যায়গুলা করে, যারা কাজ এগুলা করে তারা হয়তো হিন্দু টিন্দু বুদ্ধ মুসলমান, ওদের আর তো হালাল হারাম কি? আপনার জন্য না শুকুর হারামের জন্য কি হালাল হারাম? এটা হচ্ছে ওর জন্য খাবার। বুঝতে পারি নাই মনে হয় আমি। আপনি পরনিন্দা করলে এটা আপনার জন্য না গীবত? অনেকের জন্য তো এই মাসলা মাসাইলই নাই ওর দিনের মধ্যে, যেটা কি মাসলা কি মাসাইল, ঠিক না? তো আমি যখন এখানে আসলাম, আমি দেখলাম যে হ্যাঁ, আমার গ্রামে আমার আপন কাজিন ব্রাদাররা বা আড়াতো পাড়াতো ভাতিজা, ওরা বললো কি ডিশ ব্যবসা নিয়ে আসবে। আমি বললাম যে ভাতিজা, ডিশ ব্যবসা করবি, যত মানুষের সিনেমা দেখবে, ওর একক ব্যক্তিগুণা, কিন্তু এই যে তুই যেটা দেখাচ্ছিস তোর সেম গুণাটা আসবে, তো তোর তো এটা অনেক পাপ হয়ে যাবে। পুরা গ্রামে প্রায় এই পুরো আশপাশে 4-5টা, পুরো ইউনিয়নে 27টা গ্রাম, তুই যদি একলা এগুলো ডিশের সার্ভিস এগুলো দেস, যত মানুষে গান শুনবে, সিনেমা দেখবে, তোর উপরও তো গুনাহ আসবে। সামান্য কয় টাকার জন্য এত গুনাহ কিভাবে তুই এটা পরে আল্লাহকে রিপে করবি? আর মানুষের গুনাহ তো, মানুষও এটা মানুষ রিলেটেড তো সমস্যা। আমাকে বললো যে কাকা, আমি না দিলে অন্য কেউ তো দিয়ে দিবে, তাহলে ইন্টারনেট ব্যবসাকে কি বলো কাকা? বলো তার মানে তার এটা হারাম, সমস্যা নাই, কারণ ইন্টারনেট ব্যবসা তাহলে কি? মানে এরকম। তো শোনেন গাজীপুরবাসী, ওই যে আবার একটু বলো তো আমার সাথে, আমি আবার টপিকে আসি। দেখছেন কি সুন্দর লাগে না? মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাল। এটা হচ্ছে কি? এটা কি? এটা মানুষ ব্যক্তি আমল করবে। আমি আসতেছিলাম যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কত বড় জিকির সেটা বলতে আসতেছি।